আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মুসলমান ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব কুরবানির ফজিলত বিষয়ে। প্রত্যেককে বলো ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যে কিতাব থেকে আমি আলোচনা করব নুজাহাতুল মাজালিস, এই কিতাব থেকে কুরবানি ফজিলত সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকেই আপনারা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই নুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে 401 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কিতাবের নাম যেটা হাওয়ালা দেওয়া হয়েছে কিতাবুদ দুররা ফি ফাজাইলিল আইয়ামি ওয়াল লাইলি নামক একটা গ্রন্থ। সেই কিতাব থেকে লিখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে ব্যক্তি কুরবানি করবে সে কবর থেকে যখন তাকে তোলা হবে তার কুরবানি পশু কবরের পাশে দণ্ডমান অবস্থায় দেখতে পাবে, আর সেটি পশম হবে স্বর্ণের তারের এবং চক্ষু হবে ইয়াকুতের, উভয় শিং হবে স্বর্ণের। তখন সেই ব্যক্তি বলবে, আমি তো তোমার চাইতে উত্তম আর কোনো কিছু তো দেখছি না, উত্তম কোনো কিছু দেখছি না। তো সেই সময় সে বলবে, আমি হলাম তোমার সেই কুরবানি যা দুনিয়াতে তুমি করেছিলে এবং তুমি আমার পিঠে সওয়ার হও। তখন সে তার পিঠা আহরণ করবে, তাকে আরও সে ছায়া নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, যারা কুরবানি দিচ্ছে, যারা কুরবানি করবে, তাহলে এখানে কুরবানি কি ফজিলতটা তাহলে একটু খেয়াল করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা কুরবানি দেবে যখন তাদেরকে আপনার কবর থেকে যখন তোলা হবে, তো ওই কবর ব্যক্তির পাশে ওই কুরবানি পশু দণ্ডমান অবস্থায় থাকবে এবং তার পশমে স্বর্ণের আপনার তারের এবং তার চক্ষু হবে ইয়াকুতের, শিং হবে স্বর্ণের। এবং সেই ব্যক্তি বলে, আমি তোমাকে এত সুন্দর দেখছি, এরকম জিনিসটা কোনোদিন সুন্দর দেখিনি। তখন বলবে, আমি হচ্ছি সেই দুনিয়ায় তুমি যাকে কুরবানি করেছে, আমি হচ্ছি সেই পশু কুরবানি, তাই তুমি আমার পিঠে সওয়ার হও, আমি তোমাকে পিঠ আহরণ করবে এবং আরশের ছায়াতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির যে ফজিলত এত সুন্দর, সেই ফজিলত থেকে যারা কুরবানি আদায় করছেন না তারা এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। দ্বিতীয় নম্বর বলেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিনে বনি আদমের রক্ত প্রবাহিত করা কুরবানি অপেক্ষা অন্য কোনো আমল আল্লাহর নিকটে অধিক প্রিয় নয়। তাই কুরবানি পশু কিয়ামতের দিনে তার শিং খুর পশম নিয়ে উঠবে এবং কুরবানি পরে রক্ত মাটিতে পতিত হওয়া পূর্বে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবং সুতরাং তোমরা তার দ্বারাই আনন্দ ভোগ করতে থাকো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুরবানি হুকুম কি? তিনি বললেন, কুরবানি তোমার পিতা ইব্রাহিমের সুন্নাত। তারা বললেন, তাতে আমাদের লাভ কি হবে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, প্রত্যেকটা পশমের বিনিময় রয়েছে তোমাদের জন্য নেকি। তা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ভেড়ার লোম? তিনি বললেন, প্রত্যেকটা ভেড়া কিংবা ছাগলের লোমের বিনিময়ে নেকি লেখা হবে। তাহলে চিন্তা করুন, একটা ছাগল কিংবা দম্বা কিংবা ভেড়া, এদের কি গায়ে কত পশম কি থাকে, সেই পশম পরিমাণ এক একটা করে নেকি তার আমল নামাতে লেখা হবে। এবং শুধু তাই নয়, আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখেছেন যে একদা হযরত দাউদ আল্লাহ তাআলার নিকটে জানতে চাইলেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মদীর যে ব্যক্তি কুরবানি করবে এবং তার সব কি হবে? আল্লাহ তাআলা বললেন, কুরবানি পশুর শরীরে প্রতি পশম বিনিময়ে 10টা করে নেকি দান করা হবে এবং শুধু তাই নয়, 10টা পাপ মার্জন করে দেওয়া হবে, তার 10টা মর্যাদা বৃদ্ধি করা হবে। দাউদ নবী
মানে দাউদ নবী, তুমি কি জানো না কুরবানি ব্যক্তির জন্য বাহন হবে এবং কুরবানির দ্বারাই ব্যক্তি পাপ মোচন করা হবে। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কি, যে আল্লাহ রসুল বলে বান্দা তার কুরবানি পশুকে জমিনে শুয়ে জবাই করার সাথে সাথে তার প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার পূর্বে তার যাবতীয় পাপের কাফফারা হয়ে যায়। তাই প্রত্যেক পশমের বিনিময়ে সে নেকি লাভ করতে থাকে। এবং শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে যে ইয়াউমা নাশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদান, যেখানে সেদিন দয়াময়ের কাছে পরেশগারীদের অতিথ্য রূপে সমবেত করবে। তাই এখানে সম্পর্কে বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো তারা তাদের উত্তম বাহন আহরণ করবে এবং তারা মানে হবে তাদের কুরবানি পশুগুলো। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের কুরবানি পশু সম্মান করো, কেননা সেইগুলো তোমাদের পুলসিরাতের বাহন মানে কি হয়ে যাবে, পুলসিরাতের বাহন হয়ে যাবে। তাহলে এখানে চিন্তা করুন যে কুরবানির জন্য কি ফজিলত, কুরবানির যে এত ফজিলতের কথা বলা হয়েছে সেই ফজিলতের দিকে লক্ষ্য রাখবেন। নুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে থেকে যে ফজিলতগুলো আমরা পেলাম সেইগুলো আপনাদের কাছে প্রকাশ করলাম। যারা সমর্থন আছেন কুরবানি, যারা এখনো পশু কিনেননি আপনারা দ্রুত কুরবানি পশু কিনেন, কারণ এই যে একটা সম্মান, এই যে আপনি কবরের কাছে যে কুরবানি পশুকে পাবেন পুলসিরাত আপনার বাহন হবে, যেগুলো যদি আপনি কুরবানি যদি আদায় যদি না করেন তাহলে পুলসিরাত কিভাবে পার হবেন, কিভাবে আপনাকে কে পার করবে, মানে কি পশুর পিঠে চেপেই তো আপনি পার হবেন। তাই এখানে কুরবানি যদি আপনি ওয়াজিব আদায় যদি না করেন তাহলে কখনোই এটা পার হওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুরবানি যে ব্যক্তি দেবে কুরবানি পশু মানে পিঠে চেপে পুলসিরাত পার হবে। তাই প্রত্যেককে বলবো যারা মালিকান নিসাব হয়েছেন, এখনও যাদের পশু কিনা হয়নি প্রত্যেকেই পশু কেনার চেষ্টা করুন, কারণ দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ায় মোহে পড়ে কোনো দুনিয়ায় মোহে পড়ে আপনারা যে কুরবানি টাকা নেই বলে কুরবানি দেব না ওয়াজিব আছেন, কিন্তু আপনাকে কুরবানি আদায় করতে হবে। কোনো বাহানা আল্লাহর কাছে চলবে না। মানুষের কাছে বাহানা দেখাবেন কিন্তু আল্লাহর কাছে কোনো বাহানা চলবে না। তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করুন, প্রত্যেককে শোনার এবং প্রত্যেককে মানে শুনে আমল করার